আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজারের পিছনে যে কবরস্থানটা, আজকে আমরা এই কবরস্থানে এসেছি। দেখেন এই পাশের যে কবরস্থানগুলো, দেখেন কত সুন্দর উঁচা কবরস্থান। এখানে অনেক নামি দামি লোকজন শুয়ে আছেন। দেখেন আজকে আমাদের দুনিয়ার নিয়ম কি, দেখেন আজকে এখানে শুয়ে আছে, কারো ক্ষমতা নাই ওঠার। এরকম সবাই একদিন চলে যেতে হবে, আমরাও চলে যাব একদিন। আপনি আমি সবাই চলে যাব। এখানে শুয়ে যাচ্ছেন কত মানুষ, নামি গুণী লোকেরা শুয়ে আছে। দেখেন আজকে তারা উঠতে পারে না কেন? কবরস্থান হচ্ছে মানুষের মৃত্যুর পর যারা মারা যাবে তাদের কবর দেওয়া হয় এখানে, তখন আর কখনো কেউ আসতে পারে না। দেখেন এই কবর প্রতিদিন 70 বার হলে স্মরণ করা উচিত আমগো। তাই আজকে দেখেন কবরস্থান থেকে আমরা বের হয়ে এখন যাব শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারে। দেখেন এখন আমরা এখান থেকে বের হয়ে এখন যাব মাজার শরীফে। এখানকার কবরগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, দেখেন মাটি দিয়ে। এখানকার দেখেন বাঁশের দিয়ে খুব সুন্দর করে বাঁশ দিয়ে রঙিনভাবে বাঁশগুলো কুপে রেখেছে। এখানকার কবরস্থানগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করে, কিন্তু ঢাকা যে পরিচালনা করে এভাবে কিন্তু এখানে করে না। এখানে দেখেন কবরস্থানগুলো যেভাবে আছে এভাবে পড়ে আছে, এখানে কোনো ধরনের বা কোনো রকম ডেকোরেশন বা কোনো রকম মোজাইক বা কোনো রকম এরকম করা হয় না কবরস্থানে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার ছাড়া অন্য কোনো কবর এখানে করা হবে না। দেখেন এখানকার এই যে কিছু গুণী ব্যক্তির কবর আছে এখানে, যারা শুয়ে আছেন দেখেন তাদের কবরগুলোই পুরানা কবর। তারা এখন সুন্দরভাবে একটু অনেক আগে এই কবরগুলো করা হয়েছে। আজকে দেখেন আপনাদেরকে নিয়ে যাব আমরা কিছু কবরে, যে আমাদের পরিচিত যারা কবর, গনি ওসমান, আতাউর রহমান গনি ওসমানের কবর, বঙ্গবীর জেনারেল। দেখেন এখান থেকে ছোট্ট একটি চেলার মতন বের হয়ে আছে। দেখেন এই চেলাটা এখানকার লোকজন বললে যে এটি মারবা না, এটা থাকুক, এটা কারোর ক্ষতি করব না। দেখেন আমরা এদিকে দেখে এখান থেকে সরে আসলাম। তাই এসে আজকে আমরা এখানে এখানে এখানকার কবরগুলো খুব সুন্দরভাবে দেখেন, এত সুন্দর করে পাতা পড়ে আছে, আগরবাতি, গোলাপ জলের বোতল পড়ে আছে, প্লাস্টিক দেওয়া কোনো মতে মানুষের কবরগুলো ভিতরে যেন পানি না যায়। এখন আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রবেশ করলাম। এখানকার সুন্দর এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর। এখানকার যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে বের হয়ে যায়। এখন আমরা বের হয়ে যাচ্ছি কিছুটা। দেখেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যারা এখানে খেদমত করে তারা এখানে বসে, তারা এখানকার পরিচালনা করে খুব সুন্দর। বাইরে দেখেন অনেক লোক শুয়ে আছে, তারা সারা রাতে এখানে থাকে, এই পরিবেশে তারা থাকে। তারা এখানকার যে কোনো লোক, আপনিও যদি বা আমিও যদি এখানকে যেতে পারি, আমাদের থাকার কোনো ব্যবস্থা নেই। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে পানঙ্গে থাকার ব্যবস্থা আছে। এটা হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ, অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। এটা হলো মসজিদ। এই সাইড দিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এখান থেকে আমরা বের হয়ে এখন আমরা নিচে যাচ্ছি। খুব সুন্দর এই জায়গাগুলো, কিন্তু মানুষের চলাচল এখন কম, কেননা আমরা অনেক সকালে এসেছি, তাই সকালে বেলায় অনেক মানুষ কমই থাকে। এখানে আমি জুতা দিয়েছিলাম, জুতা নিতে বা জুতাগুলো ওরা গুছিয়ে সুন্দর করে রেখে দেয়, তাদেরকে কিছু টাকা দিলে তারা আবার জুতাগুলো সম্পূর্ণ ফিরে দিয়ে তারা করে দেয়। আজকে আমরা এখান থেকে চলে যাব জুতাগুলো নিয়ে। ওনারা বলছে ক্যামেরা অফ করেন, কেননা এখানে ক্যামেরা বলে সমস্যা আছে। এখন আমরা চলে আসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে ডেক, এই ডেকগুলোর ভিতরে
টাকা জমানো হয়। দেখেন অনেকে ১০০ টাকা, ২০০ টাকা, ১০ টাকা, ৫ টাকা যাই পারে সবাই এই ড্যাগের ভিতরে টাকা ডালানো হয়। দেখেন কত বড় ড্যাগ! ওয়াও! এক্সেলেন্ট ড্যাগ! কত সুন্দর ড্যাগগুলো! এখানকার নামই বলে ড্যাগ। আমরা যেরকম বলি বড় পাতিল, তারা বলে ড্যাগ। দেখেন এক্সেলেন্ট ড্যাগ! এই দেখেন কত সুন্দর ড্যাগগুলোর কালার দেখেন। মনে হচ্ছে এরকম করা ড্যাগ। এই ড্যাগের মধ্যে, পাতিলের মধ্যে টাকাগুলো সম্পন্ন রাখা হয়। এখন আমরা বাইরে চলে যাব। দেখেন বাইরে অনেক কবুতর আছে, এখানে অনেক পায়রা। দেখেন অনেক পায়রা। দেখেন এখানকার ভক্তরা যারা আছে, ছাগল গরু যাই আনে ভক্তরা এটার ভিতরে রাখে। দেখেন এই যে ছাগল একটা আছে, আর এই সাইডে কিছু কবুতর আছে যারা এই ডেকগুলো পাহারা দেয়। লোকগুলো সুন্দরভাবে বসে তারা পাহারা দেয়। এই সাইডে দেখেন কবুতরের, এই যে আমার ছেলে দৌড়াচ্ছে, কবুতরগুলো দেখছেন। এই যে আমার ছেলে আর আমার বাইগিনে, দেখেন খুব সুন্দর। এই যে এখানে হলো কবুতরের খাওয়ান দেওয়া হয়, দান, পানি। শত শত, এখানে হাজার হাজার কবুতর আছে। দেখেন এই যে কবুতরগুলোর মধ্যে কত কবুতর এখানে মরে আছে। দেখেন একটি, অনেক কবুতর মরে আছে একটার উপরে আরেকটা কবুতর। হাজার হাজার কবুতর। দেখেন এখানে নিচে অনেক কবুতর আছে, তাদেরকে দান দেওয়া হচ্ছে। অনেকে আপনি যদি গিয়ে এখানে দান দেন, তারা দান খেতে আসে। খুব সুন্দর লাগে, কবুতরগুলো দান খেচ্ছে। এত সুন্দর, এত চারিদিকে কবুতর আর কবুতর। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবুতর খুব পছন্দ করত, তাই আজও এখানে কবুতর আছে। দেখেন হাজার হাজার কবুতর। এই যে বিল্ডিংয়ের উপরে, বিল্ডিংয়ের সান সাইডে অনেক বসে আছে। দেখেন কত কবুতর! এখানে আপনি গেলে আপনার উপরে আসে, দাঁড়ে আসবে কবুতর। সকাল টাইম গেছিলাম, অনেক সকালে, কিন্তু মনে করেন যে মানুষ কমই থাকে। আপনি যখন বিকাল বা দুপুর টাইমে যাবেন, প্রচুর মানুষ থাকে। দেখেন এখানকার এখন প্রচুর খালি হয়ে আছে। এখান থেকে আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাইর হয়ে যাব। এখানে এখন পুরা যে এই সাইডগুলো এখন আমরা ঘুরে ঘুরে দেখছি যে এই সাইডগুলো মানুষ কি করে। এই সাইডে মানুষ শুয়ে আছে, এই সাইডে মানুষ হাঁটছে। অনেক ধরনের, অনেক যারা পাগলামি করে, তারা অনেক পাগল দরবেশ যারা আছে দেখবেন, অনেকেই টাকা চায়, টাকা দেন, টাকা করেন, অনেক বন্ডামির মতন করে। তাদেরকে টাকা কখনো, এটা আপনার খুশি, টাকা দিবেন কিনা না দিবেন, কিন্তু আমার মতে তাদেরকে টাকা না দিয়ে একটি গরিব মিসকিনকে টাকা দিলে আরও ভালো, মাদ্রাসায় টাকা দিলে আরও ভালো। তাদেরকে টাকাটা না দেওয়াই ভালো। আজকে আমরা এদিকে যারা চলতে পারে না, যারা মনে করেন যে একবারে চলতে পারে না, তাদেরকে টাকাটা দেওয়া উচিত। দেখেন একজন একটি খাসি নিয়ে এসেছে। দেখেন এই খাসিটা উনি বলছে যে আমি এতিমখানায় দেব। এখানকার যে এতিমখানা মাদ্রাসা আছে তাদেরকে দেওয়া হবে, তাই উনি খাসিটা নিয়ে যাচ্ছে এদিকে। আজকে আমরা এদিক দিয়ে এখন বাইর হয়ে যাব। এখানকার রাস্তাটা দেখেন, সিলেট যে মেন গেটটা, মাজার শরীফের যে গেট, এটা হলো মেন রাস্তা। এখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। এখানকার আশেপাশে দেখেন আগরবাতি, গোলাপ জল, মোমবাতি, তারপরে এখানকার যে মনে আপনার আছে যে ওই যে সাদা যে এগুলো দেওয়া হয় সিন্নি, এটা হলো মেন গেট। দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের গেট, এটা হলো মেন গেট। এখন আমরা বের হয়ে আসছি, এখন আমরা অন্য সাইডে যাবো। আশা করি আজকে এখানকার সকালবেলা আবহাওয়া তো অন্যরকম, তাই দেখেন এখানকার অনেক মানুষ, সুস্থ মানুষ, তারপর হাত পাতে চাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।